হাল্ক বাড়িতে বসে খাবার খাচ্ছিল এবং টিভিতে ব্রেকিং নিউজ চলছিল। নিউজের লাইভ দেখানো হচ্ছিল যে হাল্কের ছোট ভাই স্পাইডারম্যান রাইনোর সাথে লড়াই করছে। হঠাৎ রাইনো স্পাইডারম্যানকে তুলে জোরে মাটিতে আছাড় মারে। স্পাইডারম্যান সেখানেই মারা যায়। টিভিতে নিজের ছোট ভাইকে মৃত অবস্থায় দেখে হাল্ক ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। পরের দিন হাল্ক তার ছোট ভাই স্পাইডারম্যানের বদলা নিতে জঙ্গলের দিকে বেরিয়ে যায়। জঙ্গলে হাল্ক সকালে ফল খায় এবং প্রতিদিন পানির মধ্যে 900 কিলোমিটার দৌড়ায়। শুধু তাই নয়, ভোরে উঠে বাইরে গিয়ে বড় বড় পাথরের চাটান ভেঙে ফেলে। এভাবেই করতে করতে পুরো 8 বছর কেটে যায়। কিন্তু আজও হাল্ক তার ছোট ভাই স্পাইডারম্যানের কথা মনে করে কাঁদে। একদিন গ্রামে কুস্তির আয়োজন হয়। ঘোষণা করা হয়, শোনো গ্রামের লোকেরা, এই কুস্তি হবে একটি উঁচু পাহাড়ের উপর। এই কুস্তিতে একটি শর্ত আছে, যে হারবে তাকে সেই উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হবে। আর এই কুস্তি হবে পরের দিনই। পরের দিন পুরো গ্রামের মানুষ কুস্তি দেখতে যায়। রাইনোও নিজের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। ধীরে ধীরে সবাই জড়ো হয়। প্রথম লড়াই হয় রাইনো এবং আয়রন ম্যানের মধ্যে। কিন্তু রাইনো খুবই ভয়ঙ্কর। সে যে কোনো প্রতিযোগীকে একবারেই হারিয়ে দিতে পারে। দুজনেই লড়াইয়ের জন্য সামনে আসে। লড়াই শুরু হয়। আয়রন ম্যান রাইনোকে এমনভাবে তুলে আছাড় মারে যে সেখানেই সে মারা যায়। এটা দেখে সবাই ভয়ে চুপ হয়ে যায়। রাইনোর সাথে লড়াই করতে আর কেউ সামনে আসে না। ঠিক তখনই হাল্ক তার ছোট ভাই স্পাইডারম্যানের বদলা নিতে সামনে এগিয়ে আসে। সবার চোখ হাল্কের দিকে চলে যায়। পুরো গ্রাম বলতে থাকে হাল্ক রাইনোর সাথে লড়বে। এরপর দুজন মুখোমুখি হয়। লড়াই শুরু হয়। রাইনো হাল্ককে তুলে জোরে মাটিতে আছাড় মারে। তখন হাল্ক বলে, বন্ধুরা, আমরা হারতে চলেছি। তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও এবং কমেন্টে হাল্ক লেখো, কারণ তোমাদের শক্তি হাল্কের আসল শক্তি। এরপর হাল্ক পুরো শক্তি দিয়ে রাইনোকে এমনভাবে আছাড় মারে যে সেখানেই রাইনো মারা যায়। অবশেষে হাল্ক তার ছোট ভাই স্পাইডারম্যান